প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনের সামনে যে আপুকে দেখতে পাচ্ছেন, সে আপুর তার ব্যক্তিগত কিছু কথা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আপুর মুখ থেকে আমরা শুনবো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থানা? থানা নিখলি থানা। লিকনি থানা। যাক, লিকলি থানা। আপনি কি করেন বর্তমানে? আপনার নামটা কি? আমি ভাইয়া জব করতাম, তো হচ্ছে কি অসুস্থ ছিলাম, তার জন্য আমি 10 দিনের বেশি অ্যাবসেন্ট করে ফেলাইছি। চাকরিটা আমার নাই, তো হচ্ছে আমি এখন মিডিয়াতে ছোট ছোট একটু কাজ করি। যাক, মিডিয়াতে বর্তমানে আপনার নামটা কি? আমার নাম জুমুর। জুমুর। মানে মিডিয়াতে আসলেন কতদিন ধরে? এই তো 7-8 মাস হবে। 7-8 মাস ধরে মিডিয়াতে কাজ করছেন। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি ভালো একটা ছেলে চাইতেছেন বিয়ে শাদী করার জন্য, আপনি এর আগে আমাদেরকে বলছিলেন আমি সময় পাইনি আপনি ইন্টারভিউ জন্য আজকে আসলাম। যদি আপনার আপনি তার একটা কথা বললেন যে, প্রিয় দর্শক আরেকটা কথা বলি, আপুর কিন্তু আগে 2টা বিয়ে হয়েছিল, কিন্তু আপু ওই জামাই ভালো ছিল না, তাই বলে আপুর মুখ থেকে শুনি আমরা, আপু আগে 2টা জামাই আপনার কিরকম ছিল? আই ভাই, প্রথমে আমার বিয়ে হয়েছিল, তো হচ্ছে স্বামীটা না কথা শুনে না, গাঁজা মদ খায়, বুঝছেন। তারপর হচ্ছে ওখান থেকে আমার নিয়ে আসার পরে পরে আমি আরেকটা বিয়ে করছিলাম, তো ওইটাও এরকমই, মানে অন্য মেয়েদের সাথে হস্টি করে এরকম, মানে আমার ভালো লাগলো না ভাইয়া। পরে আসা পড়লাম ওখান থেকে। মানে এরা কি ভালো ছিল না? আগে 2টা স্বামী ভালো ছিল, মারধর না। করতো এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ। মানে নেশা পানি করে মারধর করতো? নেশা পানি খায়। আচ্ছা, আপনার শুনলাম যে একটা মেয়ে আছে আপনার, 5 বছর একটা মেয়ে আছে, মেয়েটা কি করে এখন বর্তমানে? মেয়েটা কি করে পড়াশোনা করতেছে। মানে কার কাছে আছে বর্তমানে? কার কাছে আছে? ও আছে ওর বাবার বাড়িতে। মানে ওর যে যে 2 নম্বর বাবা তার বাড়িতে আছে? হ্যাঁ। তো বর্তমানে সে কতটুকু ভালো আছে আপনি কি জানেন? আপনার সাথে যোগাযোগ হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো মানে আছে। আপনি কি ছাড়াছাড়ি হয়েছে? সে আমার কি ছাড়াছাড়ি হয়েছে? হ্যাঁ সারাসারি হয়ে গেছে, কিন্তু আমরা ফোনে, আমার বাচ্চাটার সাথে আমি ফোনে কথা বলি। মানে এমনি শুধু আপনার মেয়ের সাথে সম্পর্ক আছে, মানে ফোনে কথাবার্তা বলেন? মানে মেয়েটা কি আপনার কাছে আসতে চায় না? মেয়েটা আসতে চাই, কিন্তু তার বাপ মা কি দেয় নাই? আসতে চায় না। আচ্ছা, আপনি যে বললেন এখন নতুন করে যে ইন্টারভিউ নিয়েছে আপনার, আপনি কি বিয়ের সাথে বইবেন? কি করবো ভাই, যে এরকম ভাবে একটা থাকলে মানুষ খারাপ মন্তব্য করে যে মেয়েটা ভালো না এসে। আর যদি একটা গার্জিয়ান হয় তাইলে মনে করেন মানুষের মুখ থেকে আর একটু মুক্তি পাবো। আচ্ছা, বিষয়টা হলো আপনি কিরকম পাত্র চান একটু বলেন তোমাদেরকে। আমি এমন একটা পাত্র চাই ভাই, আমি তো আঘাত পেয়েছি আরো 2-2বার, তাই না। এরকম একটা পাত্র চাই যে ছেলেরা অন্য কোনো মেয়ের দিকে নজর দিবে না, কোনো বাজে নেশা থাকবে না, নেশাগ্রস্ত করবে না, এরকম একটা ছেলে চাই ভাই। মানে বলতে চাইছেন মানে গরিব হলে চলবে, চলবে, হ্যাঁ। মানে টাকা কিন্তু পয়সা ভালো মনের, ভালো মনে একজন মানুষ লাগবে, দিন আনবে দিন খাবে, দরকার হলে প্রয়োজনে চাকরি করে হ্যাঁ। চলো সংসার চালাবে। রাস্তায় থাকবো। মানে আপনার কোনো তো বড় ধরনের একটু কোনো দরকার নেই, আপনি চান যে দুজনে হাসি খুশি সুন্দর জীবন কাটে। হ্যাঁ ভাই, আগে আমার 2টা বিয়ে হয়েছিল, যে অনেক বড় জায়গায় হয়েছিল, কিন্তু আমার ভাগ্যে নাই। আচ্ছা, প্রিয় দর্শক, দেশের বাইরে এবং দেশের থেকে যারা দেখতেছেন, যে দেশ থেকে দেখছেন, সবাইকে জানাই অন্তরিত শুভেচ্ছা। ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন, আর আপুকে একটু হেল্প করার জন্য